আমি জানি না আব্বু গো। আমি জানি না আব্বু। কেমনে থাকুম আমি জানি না। দেখছো আমি জানি না আব্বু, তোমারে আমি কেমনে যাতে উড়াইয়া দিছি। এরকম যাতে কেউ কোনোদিন উঠাইছে তোমারে? উড়াই নাই। আমি আমি উড়াইছি। ও উড়ে দিলে। আসসালামু আলাইকুম। আর কানতে পারবো না। ভিডিও দেখা শুরুতেই কইয়া লই আগে চ্যানেলটারে গুতা মাইরা দিও, মানে সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিয়ে দিও। আর শোনো, আমার যে আরেকটা চ্যানেল আছে পেঁচা লেগেইন, তোমাকে কি আন্তাসটা যায় না? লিঙ্ক দিয়ে দিই, সেই লিঙ্কে যায় ভিডিওটা দেখো, ঠিক আছে? সাবস্ক্রাইব করো না কে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দ্রুত। নয়া নয়া ভিডিও দিব, দুর্দান্ত দুর্দান্ত ভিডিও দিব। যে যে ইনফরমেশন আমি পাইছি, এত করে মনে করো যে তোমাকেও আর কারো কাছে যাইতে হইব না। যাই হোক, চলো আমরা আমাদের ভিডিও শুরু করে দিই। গতকালকে ও কান্দাটা কেমন হয়েছে আমাকে কিন্তু বলবা। আরেকটা কথা শোনো, আমি কিন্তু ইনস্ট্যান্ট জায়গায় কান্দা দিতে পারি। ওই মুতুরি সেদিনকার সুজনে গেছে, তা সেইখানে আইসক্রিম বাই করতেছিল ফ্রিজের থেকে, বাই করতেছিল আর চোখ মুখ একের বেহাসে কইরা, হ্যাঁ, এক্সপ্রেশন দিছে কান্দনের, কিন্তু ওটা হয় নাই গা, ফেল মারছে। আমি হয়তো তোমরা আমারে নতুন দেখতেছো, এর জন্য গিয়ে আমার সম্পর্কে জানো না। আমার যারা পুরাতন দর্শকরা আছে, আমি তো এই ফকিনি রেলওয়ে মনে করো যে দুই চার বছর ধরে, মানে 2-4 দিন ধরে কথা কইতেছি। আমার যে পুরাতন দর্শকরা আছে বিগত 3 বছর আগের, এনারা আমার সম্পর্কে খুব ভালো করে জানে। আমি কিন্তু কাইন্দা দিই ইনস্ট্যান্ট, আর ইনস্ট্যান্ট কাইন্দা দিলে কিন্তু মনে করো অনেকের চোখ দিয়ে পানি বেরোয় না, আমার চোখ দিয়ে পানি বেরোয়। হ্যাঁ, মানে আমি জায়গায় কাইন্দা দিতে পারবো, আমি হাসতে হাসতেও কাইন্দা দিতে পারবো। এটা আমার কি বলো যোগ্যতা, বুঝতে পেরেছ আপনারা? চলো তাহলে আমরা আমাদের গন্তব্যে চলে যাই। তো মতুরি আপা যেভাবে গতকাল সেদিনকার ভাই আসার উপলক্ষে কেঁদে কেঁদে তার ভিজিয়ে ফেলে সে তার ওটা ভিজিয়ে ফেলেছে। জানি না এত পানি থেকে আসে, কিন্তু পানি বাইরায় না। দেখি সেগায় মোগায় সব কিছুই করে, কিন্তু আপা পানি বের করতে পারে না। আপার পানি নাই, আপার পানি শুকাই গেছে। তো শুনো, এখন আপা যেভাবে এক্সপ্রেশনটা দিচ্ছিল, আপার এক্সপ্রেশনটা ভুয়া ভুয়াই লাগতেছিল। আপা যেমনি তো ভুয়া, সেটা কিন্তু আমরা ইউটিউববাসীরা সবাই জানি না? তোমরা জানো না? বলো 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 বলো। আমি কিন্তু ঠিকই জানি। যাই হোক, তো সেখানে আপার এক্সপ্রেশন হয় না। আপার লিখতে চাইছিলাম, আপা তুমি ফেল, এর থেকে আমারও অভিনয়তে ডাকো, কান্দার লেগে আমারে ডাকো, আমি কাইন্দা তোমার একবারে ভিউসে পানি ঢেলা দিতে পারবো। তো যাই হোক, আপা যেহেতু ডাকে নাই, সমস্যা নাই, আমাকে না ডাকলেও আমি যাব। তো আপার গতকালকের ভিডিওতে আপা যে এইভাবে ছন্দ মিলিয়ে খুচিয়ে ভাইয়ের বউটাকে অপমান অপদস্থ করলো, এইটা কিন্তু আপার রিসেন্ট ভিডিও। আমি আবারও বলি, আপার রিসেন্ট ভিডিও। আপা তার ভাই যাওয়ার একটা ভিডিও আপলোড করছে না, যে গেছে আইসে, ওটা একদিনেরই ভিডিও, বুঝুই? সেই একদিনের ভিডিও তোমাকে 2 দিন গিলাইছে। 1.5 মাস আগের ভিডিও, জুন মাসের 27 তারিখের ভিডিও, সেটা গিলাইছে। তো তার মানে আমার কথাটা ঠিক হয়েছে যে মতুরের ভাই 26 তারিখে বাংলাদেশে গেছে, মানে জুন মাসের 26 তারিখে বাংলাদেশে আসছে, আর 27 তারিখে হ্যাঁ বাসায় গেছে, হ্যাঁ বাড়িতে গেছে। আর মতুরিও কিন্তু কইছে যে ভাই দেশে আসার পরের দিনই আমার নিতে আইছে, এটা কিন্তু বলছে। হ্যাঁ, তার মানে কিন্তু আই এম রাইট।
পার্সন, বুঝতে পারছ? তো শোনো, এখন তোমাদের সাথে আরেকটা চমলক্ষ কথা আছে, তোমাদের ভিতরে কিউরিসিটি আছে, সেই সাথে গিয়া মুতুরি তোমাদেরকে যেই আন্ডা পরা খাওয়াইছে, হ্যাঁ, যে 17 দিন রাখছে, 17 দিন কি জানি বলে, 17 দিন কি জানি বলে, যে 17 দিন বউরে রাখছে, 17 দিনের বেশি রাখতে পারে নাই। হ্যাঁ, তাহলে ও কেন এপ্রিল মাসের 18 তারিখের আগে বাংলাদেশে করছে, মানে এপ্রিল মাসের 14 তারিখে, 13-14 বা এরকম সামথিং কোনো একটা তারিখে ও এপ্রিল মাসে চলে আইছে। কেন আইছিল জানি, কিসের জন্য জানি আইছিল? আর একটু জিজ্ঞেস করে তো, যে সৌদি মানে সরকার কি ওর মার আব্বা লাগে, না ওর মার স্বামী লাগে, না ওর স্বামী লাগে? এটা একটু জিজ্ঞেস করে তো। সৌদির সরকারে করছে কি জানি, সৌদিতে এমন নীতিমালা দিছে যে যারা ট্যুরিস্ট বা ওমরা বা এরকম সংক্রান্ত ভিসায় যারা গেছে, তারা 18 এপ্রিল না কত এপ্রিল, 18 না জানি 20, মানে 18-20, আমার মনে নাই তারিখটা, আমি কই জানি দেখলাম, আমি টিকটকে দেখাইলাম ওই মুতুরির মুতুরির যে ভিডিওগুলো নিয়ে মানুষ যে কাটসেট করে ভিডিও দেয় না, সেইখানে দেখে আসলাম আমি, যে ওইখানে 18 এপ্রিলে মানে নির্দেশনা দেওয়া হয়েছে যে এত তারিখের মধ্যে সৌদি ছাড়তে হবে, যে টুরিস্টে যারা আগে গেছে এগুলো মধ্যে সাইরা আসতে হবে। এর জন্য গিয়ে এই মুতের রানী ইনি সাইরা আইছে, মুট টেস্টওয়ালি এটি সাইরা আইছে, সৌদি সাইরা আইছে। তো সেইখানে সিনি সাইরা হানের পরে গিয়া মনে হয় গিয়ে তারপরে তার কয়দিন পরে, মানে তার ওই পরেই মনে হয় মেবি মনে হয় মিথিলা আসছে, ঠিক আছে, এরকম। তো 17 দিন গিয়ে থাকছে, তো মিথিলা গিয়ে এই 17 দিন পরে আইছে, কারণ ওর হাতে 17 দিনই সময় ছিল, ওর হাতে ওই 17 দিনই সময় ছিল। তার মানে গিয়ে ও গেছে ওই কোরবানির আগে গিয়া মুতুরির আগ পিছে ও আয়া পড়ছে। ধরেন মুতুরি যদি 14 তারিখে আহে, তাহলে মিথিলা 15-16 তারিখে আয়া পড়ছে, এরকম হবে, মানে এরকম আকপাস হবে। ঘটনা হয়েছে এই জায়গায়, ওইখানে নির্দেশনায় দিয়ে দিছে সৌদি আরব থেকে, সৌদির নির্দেশনায় হইতেছে গিয়া যে এত তারিখের মধ্যে ওই জায়গা খালি করবা। হ্যাঁ, যারা ওমরা করতে গেছো বা টুরিস্ট বিষয়, মানে বুঝোই তো, আমি ওইটা অনেক বড় গরুর রচনা, অত বড়টা পড়তে মনে নেই আমার, যেই কারণে মানে ইচ্ছাও করে না এত বড় গরুর রচনা পড়তে। তো সেইখানে দেখলাম যে 18 এপ্রিল মাসের এত তারিখের মধ্যে সৌদি ত্যাগ করতে হবে, ছাড়তে হবে ওই জায়গা। তো ওই জায়গা সাইরা দিয়ে আইছে মুতুরি সাইরা দিয়ে আইছে, সেই সাথে গিয়া ওই যেহেতু টুরিস্ট ভিসা গেছে, তো সেই হিসাবে গিয়া তোমাদের ওর নাম জানি কি, মিথিলাও 17 দিন থাকতে পারছিল, আর বেশি দিন থাকতে পারে নাই। যদি এইটা না হয়তো গিয়ে মিথিলাও হ্যার মতো 1.5 মাস 2 মাস থাকতে পারতো, তাই না? এই হইতেছে গিয়ে আসল ঘটনা। অথচ নিজে কয় আল্লাহর বিচার, আল্লাহ আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ সত্যের জয় দিছে, এই করছে সেই করছে, ঠিক আছে, দুনিয়াটা। অথচ মানে ওখানে যে আগেই একটা দেশ করে দিছে, ওরে যে লাথি মেরে বাই করে দিছে, সেটা কিন্তু কয় নাই। যে নিয়ম দিছে যে আমার লাথি মেরে বাই করে দিব, সেই নিয়মের কথা কিন্তু কাউরে কয় নাই। কত বড় কাল নাগিনী, কত বড় মিথ্যাবাদী মহিলা, 7 বার ওমরা করে আয়া, হ্যাঁ 7 বার ওমরা করছে, সেই ওমরাকারী বেডি যদি এরকম মিথ্যা সত্যা বানায় কয়। আবার কোনো একটা রোজা রাখছে, হয়তো গিয়ে ভাঙতি রোজা বা মানত রোজা ছিল, সেগুলো রাখছে, হ্যাঁ, হেই রোজা রাখা নফল রোজা রাখছে বলে, নফল রোজা রাখা, হ্যাঁ কয় আমি ফল পাইছি। তুই কি এর ফলটা পাইলি? এই যে এত চেষ্টা তদবির করতেছে যে ভাইয়ের বর্ডারে, হ্যাঁ, ভাইয়ের জীবন থেকে আলাদা করে ফেলানোর জন্য, এই হামলা মামলা কত কিছুর হুমকি ধামকি মিথিলার বাড়িতে যায় দেওয়া হয়েছে, মিথিলার বাপরে দেওয়া হয়েছে এই ওর বাপে, ঠিক আছে। আপনারা আমার যে প্যাচালা গেনের চ্যানেলে যান, সেখানে আমি কিন্তু বিস্তারিত সব কিছু বলছি। মিথিলার চাচাতো ভাই আমাকে কি কমেন্ট করছে, আমি সেগুলো কিন্তু আপনাদের ওই ভিডিওতে বলছি, আপনারা গিয়ে ওইটা দেখে আসেন। লিঙ্ক আমার এই চ্যানেলের এই ভিডিওর পিন কমেন্ট আমি দিয়ে দিবনি, আপনারা সেখান থেকে দেখে নিন, আর চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে। ঘটনার মানে মোরাল অফ দ্য কাহিনী হচ্ছে এই যে ও 17 দিন থাকছে, ওইখানে 17 দিন ও থাকতে পারছে সৌদির নির্দেশনা অনুযায়ী, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী ও 17 দিন থাকতেই পারছে, কারণ
ওই এপ্রিল মাসের ওই মনে করেন যে 18 থেকে 20 তারিখের মধ্যে খালি করতে হবে বা খালি করে যাইতে হবে। এর জন্য গিয়ে তারা নির্দেশনা দিছে এই 17 দিন ওই সেরি ওইখানে মানে মিথিলা ওইখানে গিয়ে থাকতে পারছিল। যদি বেশি দিন টাইম বাড়াতে তাহলে বেশি দিনই থাকতো। একটা মানুষ খরচপাতি কইরা গেছে, তো সেইখানে তো তার বেশি দিন থাকার কথাই, তাহলে সে সেমনই খরচ করে গেছে যে অল্প কয়েকদিনের জন্য, তাই না? কারণ সেখানে যারা থাকে তারা তো গিয়া এই বিষয়গুলো জানে। তো সুজনও সেরকম হিসাবে নিছে। সুজন সেখানে রাগারাগি করে এই কারণে নিছে যে তুই আমার বউরে নিয়ে আইতে পারলি না, তুই তোর খালাতো বাইরে তো ঠিকই নিয়ে আইতে পারলি, তাহলে আমি নিয়ে আমার বউরে দেখাই দিমু যে আমি নিতে পারি কি পারি না। ঠিক আছে, এখানে আর মতুরি চিন্তা করছিল যে আমি তো ওরে নিতে পারবো না, কারণ ওরে নিলে তো আমি ভিউজ ব্যবসা করতে পারবো না। এটা হইতেছে গিয়ে তার কাহিনী ছিল। কত বড় মিথ্যাবাদী, কত বড় জালিমের জালিম। আপনারা এরে যে কি মানে কি হিসাবে যে পূজা করেন আল্লাহ জানে, আল্লাহ পাকি ভালো করে জানে যে কি হিসেবে আপনারা পূজা করেন। এইদিকে আবার আমি খাস বাংলা কথা কইলে কিছু মানুষ কয় কি যে মুখের ভাষা কি, মুখের ভাষা কি কি কারো বাপের লঙ্গিটাই না ধরছি, কারো বাপের লঙ্গি খুলে দিছি না, তো তো মানে কীভাবে কী কইরা তো করে জন্ম দিছে সেগুলো নিয়ে আমি কথা বলছি, আমি তো বলি নেই। আমি আমার কথা বলি, আমি আমার ওইতে কথা বলি। এখন আমি কি শান্তিনিকেতনী ভাষায় কথা বলবো? যখন দেখবো যে একটা মানুষের সাথে অন্যায় অবিচার এগুলো হইতেছে, জুলুম হইতেছে, তো সেখানে কি শান্তিনিকেতনী ভাষায় কথা আসে? আরেকটা বিষয় হইতেছে গিয়া ধরেন যারা আমার এই ধরনের কমেন্টগুলো করেন, এই সমস্ত বাজে কমেন্টগুলো করেন, আপনাদের মুখের মধ্যে কেউ জুতার মধ্যে স্যাপ মাইরা বা গু ভরায়া আপনাকে গালে মারলো, তা আপনারা কি করবেন? বলবেন ও সো নাইস, আর একটা বাড়ি দাও, এটা বলবেন? নাকি শান্তিনিকেতনী ভাষায় চুমা দিবেন? নাকি গিয়া বাংলা ভাষায় বাস দিবেন? কোনটা দিবেন? ওরে বাবা রে বাবা, যত ফেরেস্তা হইতেছে গিয়া এই যে আমার চ্যানেলের মধ্যেই হাজির হয়ে যায়। অথচ যায় যদি আপনারা দেখেন এগুলোর খোঁজ খবর নেন দর্শকরা, তাহলে দেখবেন কি এরা কারোর সাথে মিলা খাইতে পারে না, না পরিবার, না ননদ, না জামাই, না শাশুড়ি, না নিজের মা বা নিজের বোন, এদের কারোর সাথে এরা সংসার করে কি মানে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারে না। এদের যত ভালো মানসিকতা এই যে এরর চ্যানেলে যায়, এটা যত দায়িত্ব দেখায় এর ওর চ্যানেলে যায়, নিজের বাপমার এই বাপমার খেদমত, বাপমার ফরজ, এই সেই হ্যান ত্যান নিয়ে বাপমার হক এই সেই নিয়ে আদায় করা নিয়ে মানুষের চ্যানেলে যায় লাফালাফি গুতাগুতি করে। ঠিক আছে, অথচ নিজের বাপমারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, নিজেরা নিজে বউয়ের সাথে ইনসাফ করে না, যে ভাই বোনের যে একটা হক সেখানেও গিয়ে ইনসাফ করে না, তারা আসে গিয়ে আরেকজনের চ্যানেলে পুটুর পুটুর করতে। সে যাই হোক, এখন আপনাদেরকে গতকালকের হিস্টোরিটা তো না কইলেই হয় না। গতকালকের হিস্টোরি হইতাছে গিয়া তার তার ছেলে রাগ করলে তার ভাই চুম্মা দিয়া চাটি দিয়া আদর কইরা আস্তিক কইরা হ্যান কইরা তেন কইরা দোকানে নিয়ে যায় রাগ ভাঙ্গাইতো, গুসা ভাঙ্গাইতো। এখন তো আর হেটা করে নাই, লগে বলে বউ আছে এর জন্য করে নাই। আরে লগে বউ আছে হেলিকে করে নাই, লগে বউ লয়ে ওর বাড়িতে আইতে পারছে, অথচ গিয়া বউয়ের সামনে আদর আস্তিক চুম্মাচাটি করে নাই। কম দুয়ানো তোর বেড়ায় দুয়াইলো না। নিজের পোলা যে একটা বেয়াদব বানাই রাখছে, হেরা আবার স্বীকার করে না যে আমার পোলাটা যে একদম বেজাইত্তা মার্কা, আমার মতো বেজাইত্তা বিখাউস মার্কা, যে এর জন্য গিয়ে আমার পোলা এরকম হয়েছে, এটা কয় নাই। ওই যে ভাইয়ের বোর দোষ, ভাইয়ের বোর সামনে এত তোষামত করলো না, আর করতে পারে না, যেহেতু বউ কাছে যে বউ কাছে থেকে কি করছে, বউ দুয়াইছে, জামাই দুয়াইতেছে, জামাই বউ দুজনে দুয়াইতেছে। তো দুয়াইতে যদি একটা মানুষ না শুনে, আর তাহলে সেই মানুষ আর কি করার আছে? আর গিয়ে আরেকটা কথা হইতেছে গিয়া, যাদের জন্য খাবার দাবার দোকান থেকে চিপস চকলেট এটা সেটা নিয়ে আইছে, তারে আবার আদর আস্তিক করে আবার দোকানে নিয়ে যাইয়া ভালোবাসতে হইব কে? হ্যাঁ, ভালোবাসা ঘরের মধ্যে হওয়া যায় না? ভালো না বাসলে আবার চিপস চকলেট রেডি নিয়ে আসে, তা বাইরের বউ তো আগেই না করে দিত, তাই না? এখন মানে কি কমু, আমি আপনাদের ঘরে কইছি না যে মানুষের রব, মানুষের খোদা অগরে বানাইতে হইব, বুঝছেন? অগরে বানাইতে হইব, তাইলে মনে করেন জ্বর কইলে শান্তি হইব। নগরে কেউ রবও মানে না, দাসত্ব করে না। আপনারা একটা জিনিস চিন্তা করেন, এটা আপনাদের লাইফেও হোক, এটা যে কোনো লাইফে হোক, আপনারা যদি কোনো মানুষের দাসত্ব করেন, সেই মানুষের দাসত্ব করতে 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 আপনাদের জীবন চলে যাবে।
পরবর্তী সময় যখন আপনারা তার দাসত্ব মানবেন না, তখনকে গিয়ে আপনার মতো খারাপ মানুষ দুনিয়াতে আর একটাও থাকবে না। এটা রিয়েল লাইফের কথা আমি বললাম। আমি কোনো দিন ওই যে কী কয় আবেগ দিয়ে কোনো কথা বলি না, বুঝতে পারছেন? আমার যেই সমস্ত দর্শকরা আছে তারা আমার সম্পর্কে খুব ভালো করে জানে আমি কোনো দিন আবেগে গা ভাসাই না। ওই যে অনেকে বলে না যে সঙ্গদোষে লোহা ভাসে, আর আমার কাছে কথাটা হয়েছে কি জানেন, সঙ্গদোষে লোহা ভাসে ভাসুক, কিন্তু আমি লোহা ভাসাই দিই, আমি নিজে ভাসি না। কথা বুঝতে পারছেন? তো ঘটনা হইতেছে এইটাই যে এই মিথিলা আরে সুজন যতদিন পর্যন্ত ওর দাসত্ব মানছে ততদিন পর্যন্ত ভালো ছিল। যখন থেকে ওর দাসত্ব মানে না, তখন থেকে এরা খারাপ হয়ে গেছে। যে খারাপের দিক এমন হয়ে গেছে, এই মেয়ের সাথে সুজনের সাথে ডিভোর্স ঘটায় ছাড়বে এইরকম সিচুয়েশন এই সেরি ক্রিয়েট করতেছে। ওই যে হাদির ভাই কয় না যে সবাই আমাকে নিয়ে যেভাবে ইয়া করে কথা বলে, তাতে আমাকে টুটটুট যোগ্য, বুঝছো তো, মানে ভোগের যোগ্য বানায় হলাইতেছে, এটা বুঝে নাও। তারপর আবার হাদির বোনও কয় হ্যাঁ আমাকে নিয়ে এই করে, আমাকেও টুটটুট পগার পার পাঠানোর যোগ্য কইরা তুলতাছে। তো এর জন্য গিয়ে কিন্তু বাইরে গেছে গা লন্ডনে, আর বইনে তো কুত্তার মতন ঘেউ 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 করতেছে, দেখতেছে, দেখতেই তো আসো যারা ওনার পেজে টেজে আসো বা আশেপাশ থেকে খবরাদি দেখো। এখন এই মুতুরি কি করতেছে, মুতুরি সেম কাজটা মিথিলার উপরে দিয়ে করতেছে। সে এরকম বার্গেনিং করতেছে যাতে করে ডিভোর্সটা ঘইটা যায়। এটাই চেষ্টা তদবির, মানে চেষ্টা তদবিরে আছে। তো যাই হোক, এই হইতেছে গিয়ে এদের ফ্যামিলি ড্রামা কাহিনী। আর এই মুতুরি এই যে মানে পেয়ারা পারে এই করে সেই করে, এগুলোর নতুন ভিডিওগুলো তোমাকে সামনে আর কি প্রেজেন্ট করতেছে। বর্তমানে এই বুড়ি দেশে আছে কিনা তাও সন্দেহ আছে। আর মুতুরির যে ননদের জামাই কি বলছে সেটা আমি আমার প্যাচা লাগেন চ্যানেলে তোমাদের সাথে সেটা শেয়ার করবো নি, বুঝতে পারছো? তো এর মধ্যে কথা কইতেছে যে বাপের শাসন করছে, বাপে চিল্লাচিল্লি করছে, এই করছে সেই করছে, বউরে নিয়ে যায় মোটরসাইকেল কিনা নিয়ে আইছে। ম্যাডামের মনে খুব কষ্ট পাইছে। ম্যাডাম চাইছিল যে ম্যাডামও একটু যাইতো, যাইয়া যদি একটু ভিডিও করতে পারতো, হ্যাঁ একটু দেখাইতেও পারতো জামাই বউরে, একটু দুইটা ভিউসও ঢুকাইতে পারতো। আজকে এবার একটু মনটা শান্তি হয়েছে, কে জানো, আজকে 1 মিলিয়নের কাছাকাছি ভিউস হয়েছে। মেলা দিন পর 1 মিলিয়ন ভিউস হয়েছে। আবার কলজার মধ্যে কিন্তু টুকটুকানি কমা গেছে গা, বুঝছো? তো যাই হোক, এখন 1 মিলিয়ন হয়েছে কিন্তু ভিউসে কিন্তু টাকাও আছে, 1 মিলিয়ন ভিউসে কিন্তু টাকাও আছে। তো যাই হোক, এখন সে আবার কইতাছে কয় কি যে আমার গার্ডিয়ান হচ্ছে আমার স্বামী। আমার গার্ডিয়ান হচ্ছে আমার স্বামী। এখন আমার স্বামী কি আমাকে পারমিশন দিবে যেতে? যেখানে জামাইয়ের গার্ডিয়ান হয়েছে গিয়ে মুতুরি, জামাইয়ের গার্ডিয়ান হয়েছে মুতুরি, এখানে আজকে জামাইরে গার্ডিয়ান বানায় লাইছে। চিন্তা করো, জামাই পারমিশন দিলেই কি না দিলেই কি, জামাইয়ের পারমিশনে কোনো কিছু আসে যায়। বেড়া তো হইছে গিয়া মুতুরি, এই বেড়া তো হইতেছে গিয়ে নিজে মুতুরি, হ্যাঁ, মানে আর বেডি হইতেছে গিয়া মুতুরির জামাই। মানে মুতুরি যেটা কইবে জামাই সেটা শুনবে, কিন্তু মুতুরি যেভাবে কইতেছে আমার গার্ডিয়ান উনি পারমিশন দিলে আমি যাব, না হলে যেতে পারবো না। ওরে আমার পারমিশন আলি রে, হ্যাঁ, মানে কার গার্ডিয়ান কি কথা কয়? যেখানে গিয়া বেড়ার জায়গা জমি দোকান সম্পত্তি এইটা সেইটা কিনতে গেলে মুতুরি নিজে যায়, মুতুরির বাপেরে লইয়া, ঠিক আছে? মানে কত বড় গার্ডিয়ান হয়ে গেছে দেখো। বেড়ায় জায়গা জমি রাখে, সেই জায়গা জমি রাখার ইয়াতে মুতুরি ওই বেড়ার যে একটা বৃদ্ধ মা আছে সেই মারেও নেয় না, বা যে আশেপাশের যে বোন আছে বা কিছু আছে, বড় বোন আছে বা বোন জামাই আছে, হেডেরও লাই নাই। ওই বেটার কিন্তু ওই লোকের কিন্তু ইমিডিয়েট বড় বোন আছে, বড় বোন জামাই আছে। সেই মানে সে তাদেরকে গোনায় ধরে না, সেই সাথে গিয়ে যে মাটা আছে সেই মাটারেও গোনায় ধরে না। হ্যাঁ, মুতুরি নিজে হাইটে টিং টিং করতে করতে বাপের নিয়ে জায়গা, আর সেখানে গিয়া এখন সে গার্ডিয়ান মানে হেলাইছে। বেড়ার গার্ডিয়ান হ্যাঁ দেখাই তো গিয়া জাগা জমির মধ্যে হ্যাঁ থাকে, সব কিছুর মধ্যে বেডি থাকে।
ভাই হাসানের কথা কয় বুঝছো, মাঝে মধ্যে এত হাসি পায় যে এই সমস্ত লেম মার্কা মিথ্যা কথা কইয়া অন্তত পক্ষে নিজের বেজ্জতি করার থেকে আর না করা মেলা ভালো, চুপ করে থাকা আরো বেশি ভালো। গাছের থেকে পেয়ারা পায়রা চাবাইতে যেমনে কইরা হ্যার বক্তব্য পেশ করলো, হ্যাঁ কইতাছে বায়ের বোর নামে বদনাম করতে আইছে। তা এই যে এই বিষয়গুলো হইতেছে গিয়া মানে কি কমো মুঘল আমলের, সেই আমল তো বুঝেন, আমল মানে যুগের, তো সেই যুগের বাণী আজকে সে প্রচার করতে আইছে। তা ওই যে একখান গাছের থেকে পেয়ারা পায়রা মনে হইতেছে কি যে ওই যে আমরা যে শাইখ সিরাজের যে অনুষ্ঠান দেখতাম না, কৃষি দিবানিশি, সেই কৃষি দিবানিশির মতো করে সেও এখন তার ব্লগ বানানো শুরু করছে। এই যে ও মাঝে মধ্যে কিন্তু আপনাদেরকে ডিক্লার দেয় বা আপনাদেরকে বলে যে বউরা কোনো দিনও স্বামীর ক্ষতি চায় না, মানে ওটা নিজের ক্ষেত্রে কিন্তু বলে যে সেই একমাত্র ব্যক্তি যে কিনা স্বামীর ক্ষতি চায় না, তাহলে অন্য মানুষে কি করে স্বামীর ক্ষতি চাইবে? তো মিথিলার কথা এখানে ঘুরায় ফিরায় আনে যে মানে যে মিথিলার বুদ্ধিমতো চললে হ্যাঁ জীবন যাইবো, এই যাইবো সেই যাইবো। তো একটা বউ তো কোনো দিনও স্বামীর ক্ষতি করতে চাবে না, চাবে? সে নিজেই কয় যে বউরা কোনো দিন স্বামীর ক্ষতি হোক এমন কোনো কিছু করবে না। ও মা, তোমার স্বামী আর পরের স্বামী কি হেডা পান্তা ভাতের ঝোল? আবার যে যুক্তি বুদ্ধি দিয়ে কথা কয়, আজকে একটা কইব কালকে হেডা বুইলা যায় নতুন, মানে এই ডিপ্রেশনের রোগী হইতেছে। আপনারা দেখেন, আপনাদেরকে বলবে ভাই সংসার করছে, ভাই বউরে লইয়া রইছে, ভাই হ্যান করছে, ভাই ত্যান করছে, আবার কইতেছে ভাই বিদেশ থেকে আইছে, বিদেশ থেকে আসার পরেই আমার বাসায় আইছে। মানে চিন্তা করছেন আপনারা, ও এক মুখে কয় কথা কয়, সেই সাথে যে নিজেকে যে রানী মেতো রাজা যে মানে ইয়েটা দিছে যে ওনার কর্তৃত্ব ছাড়া উনি যদি মাপ না করে তাহলে বাপে মাপ করবে না, এরকম। আচ্ছা, সে যে যেভাবে কইতাছে যে বাপে এই করছে ওই করছে, হ্যাঁ বাপে রাগারাগি করছে, চিলাচিলি করছে, তারপরে ওর ঠোঁটের দিকে তাকায়েন, ওর মুখের দিকে তাকায়েন, ও কয়টা কথা সত্য কথা কইছে এটা আপনারা ওর মুখের দিকে তাকাইলে বুঝবেন। চাচারা আসিল, চাচা চাচি আসিল, হ্যাঁরাও মাপ চাওয়াই দিছে, এই করছে বা ওই করছে, কথার মধ্যে বা এই সেই হ্যান ত্যান, মানে একটা রচনা নিজের মতো করে নিজে লিখে নিয়েছে। আদতেও কি ওর বাপের রাগারাগি করছে কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে। আর ও একদম নিখুঁতভাবে কিভাবে জানে, ওর মা যদি বইলাও থাকে বা ওর বোনও যদি বইলা থাকে, একদম কি নিখুঁতভাবে বলবে? একদম এরকমভাবে বলবে? মানে মনে হইতেছে কি সে সেইখানে গেছে, যায় সে উপস্থিত ছিল, সে সব কিছু দেখে আইছে। তার মানে আমরা এখানে কি বুঝি যে দেখেন ও যেভাবে ভিডিও দিতেছে, ও আজকের ভিডিও কালকে দেয়, পরশুর ভিডিও তরশু দেয়। এমনও দেখা গেছে যে ওর মেয়ের যখন আকিকা চলে, ও তখন গিয়ে ওর বাচ্চা হওয়ার যে ভিডিও হেটা দেয়। ও হাসপাতালে গেছে, হাসপাতালে কি করছে না করছে, বাইরে হাসপাতালের বেডের ভিতরের যে সিনারিগুলো হেডি পর্যন্ত দেখাইছে। যাই হোক, এত আর ভিউজ লাগে। তো যখনকার গিয়া এই ওর মেয়ের আকিকা দেয়, সে আকিকার সময় সে ভিডিও দেয় তার মেয়ে ছোটো, সে এরকম ভিডিও পর্যন্ত দিছে। আর আকিকার ভিডিও তার ননদের জামাই সে পাবলিক করছে, সে দেখাইছে। তার ননদের জামাই একদিক দিয়ে দেখায় আকিকা দিতেছে, আর সে একদিক দিয়ে দেখাইতেছে যে তার মেয়ে ছোটো, সে হসপিটাল থেকে আইছে, ব্লা এই ধরনের কন্টেন্টগুলো আপনার করে দেখায়। আবার আরেকটা বিষয় আপনাদেরকে একটু যদি বলে রাখি, যে এই যে বিয়ের সময়, শামিমার বিয়ের সময় ঠাঁডা পড়া গরমের মধ্যে ভিডিওটি ছাড়ছে, অথচ হ্যাঁ গো বাইতে মানছে চাদর মুড়া দিয়া তারপরে গিয়া মানছে মানে বিয়ের দাওয়াত খেতে গেছে। তাহলে আপনারা চিন্তা করেন ও কত বছর আগের। এর লিগে তো কইলাম যে মুঘল আমলের ভিডিও আপনার করে দেয়। আর আপনাদেরকে আমি এর আগেও জানাইছিলাম যে ও আসলে গিয়ে এই যে সুজন মিথিলার কেতন কাহিনী দিয়ে দিয়া
ও গিয়া মানে মাঠ জমাইতেছে আর কি, ঠিক আছে, মাঠটা জমাইতেছে, গল্প জমাইতেছে। ও ধূপ করে একদিন ভিডিও দিবে, দিয়ে সেটা 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ ওড়ায় ফেলাবে। আমি আপনাদেরকে হয়তো এই বিষয়গুলো নিয়ে আগেই বলছিলাম, আপনারা আমার যে পুরাতন ভিডিওগুলো সেগুলো হয়তো ভালো করে খেয়াল করেন নাই, দেখেন নাই, যেই কারণে জানেন না। তা আমি এই মতুরিকে নিয়ে কিন্তু আজকে নতুন কোনো ভিডিও বানাই না। আমার অ্যানু পাখি চ্যানেল থেকেই কিন্তু তারে নিয়ে আমি ভিডিও কয়েক দফায় ভিডিও বানাইছিলাম, ঠিক আছে। যেহেতু আমার ওই চ্যানেলটা মনিটাইজেশন ছিল, তারপরে কেউ ঝামেলা বেশি করতেছিল, যে কারণে আমি মাঝখানে অফ হয়ে গেছিলাম। আর কি বলে ওইটারে, ব্যাঙ্গের ছাতার মতো কিছু মানুষ ছিল যে মানে একটার পর একটা ভিডিও বানাইতেছিল। তো যেই কারণে আমি ওই চ্যানেল দিয়া ওরে আর জুতা লাত্তি কোনো কিছু মারতে চাই নাই, বা পারিও নাই, চাইলেও পারি নাই। যখন একটা চ্যানেল মনিটাইজেশন পাবে তখন আপনি চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারবেন, আপনার হাত পা বাঁধা থাকবে। সেম আমার ক্ষেত্রেও ওইটাই হয়েছিল। ওরে নিয়ে যখন থেকে ভিডিও বানানো শুরু করছিলাম, হ্যাঁ, আমার কিন্তু ভিডিও প্রায় 2 লাখের উপরে পর্যন্ত ওরে নিয়ে যে ভিউজ মানে ভিডিও দিছিলাম, সেটা কিন্তু 2 লাখের উপরে ভিউজ হয়ে গেছিলো। কারণ মানুষ তখন সত্যটা জানতো না। হ্যাঁ, যখন মানুষ সত্যটা জানা শুরু করছে তখনকে গিয়ে কিন্তু ও ওই মানে থামাই দেওয়ার চেষ্টা করছে। ওর অপকর্মগুলা যখন আমি একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরছিলাম, মানে দর্শকদের সামনে তুলে ধরছিলাম, এটা কখন ধরেন শামিমার ওই যে সুজন যখন দেশে আসছে না প্রথম, ওই তখন মানে বিয়ের পরে যে 11 মাস পরে দেশে আসছে, ওই তখনকার থেকে আমি কিন্তু তার ভিডিও দেওয়া শুরু করছিলাম, তার বাস দেওয়া শুরু করছিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে, আপনারা ভিডিওটা দেখেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।